দাদা বৌদির বিরিয়ানিটা শুরু কবে থেকে হয়েছে? আমরা দাদু বাড়িতেই মানুষ হয়ে দাদু বাড়িতেই পড়াশোনা করেছি আমরা। আমার মনে হয় দাদা কাজ বৌদির করুক। সোশ্যাল মিডিয়ার প্রয়োজনই নেই। এবং প্রথম তো চলতোই না। স্টাফদেরকে স্টাফ ভাবতে হবে না, একটা কোনোদিনও না। স্টাফ আমাদের ভাইয়ের মতন, বন্ধুর মতন। আমরা খুবই আর কি মারি আমি। তখন ছোট মা কাজ করছে হোটেলে, মা বাসন মাজছে। তখন আমাদের নেমন্তন্ন আসতো সবাই লাস্টে। আমরা তো কাজ করেছি, খেতেছি, করে গেছি। তুমি যদি ভালোবাসো ব্যবসাকে, ব্যবসা তোমাকে টান দেবে, ভালোবাসো। নমস্কার, অ্যাস্ট্রোলজার সুপর্ণা পাল যাদব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এমন একটি মানুষকে পেয়েছি যিনি কিন্তু মাটির মানুষ। অনেকেই আমরা চিনি না, কিন্তু হ্যাঁ, বিরিয়ানি খেতে আমরা সবাই ভালোবাসি এবং সব থেকে ফেমাস বিরিয়ানি ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি, এবং তার যে ওনার থার্ড জেনারেশন রানার সঞ্জীব দা এবং রাজীব দা, দুজন ভাই। আজকে সঞ্জীব দার সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম এবং তার এক্সপিরিয়েন্স, তার স্ট্রাগল এবং তার অ্যাচিভমেন্ট, এই সব কিছু কিন্তু জানলাম। এর ব্যাপারেই কিন্তু আজকের এই পডকাস্টটা। তবে বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। মানে যে কোনো ব্যবসা একদিনে কিন্তু তৈরি হয় না, সেটার প্রমাণ কিন্তু উনি দিয়েছেন। আজকের এই পডকাস্টটা প্রচণ্ড স্পেশাল। সেখান থেকে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে। তবে চলুন পডকাস্টটা শোনা যাক। আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আর আমরা সব থেকে প্রথমে জানতে চাইছি যে দাদা বৌদি বিরিয়ানি তো সবার মুখরোচ এবং খুব ফেমাস, কিন্তু এই দাদা বৌদির বিরিয়ানিটা শুরু কবে থেকে হয়েছে এবং আপনারা থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনও ঢুকে গেছে? আমাদের বিরিয়ানিটা দোকান তো ঠাকুরদার আমলের। হ্যাঁ, ঠাকুরদার আমলে তখন ওই ছোট্ট একটা টিনের দোকান ছিল। ঠাকুরদা, ঠাকুমা, বাবাও চালাতেন, বাবা জ্যাঠাও চালাতেন। পরবর্তীকালে মা ইনভলভ হয়। মা ইনভলভ হওয়ার পরে আমাদের প্রোগ্রেসটা বাড়ে মায়ের আমল থেকে। মায়ের হাতে রান্না বা মায়ের আত্মীয়তা, মা কি নিজেই রান্না করতেন? নিজেই রান্না করতেন। টোটালি রান্না বাঙালিয়ানা নিজে রান্না করতেন। ও মায়ের হাতের যারা যারা খেতের প্রকাশ এখনও কথা বলে, সে মায়ের হাতে রান্নার কথা বলে রাখেন। তো সেই থেকে আমাদের একটার পর একটা সিঁড়ি মাছ সাথে উঠতে শুরু করলাম। তারপর বিরিয়ানি শুরু করলাম, অ্যাড অন করলাম আমরা বিরিয়ানি। এবং প্রথম তো চলতোই না। আচ্ছা 3 কিলো, তখন 100 গ্রাম পিস ছিল। আচ্ছা, 3 কিলোতে 30 প্লেট হতো, সে হতোই না। সেল হতো না? 2 প্লেট 4 প্লেট ছিল। আচ্ছা, একদম ইনিশিয়াল, একদম আগে যে এমনি করতে করতে আমরা ঠিক বিষ্ণুর আগে থেকে আমরা শুরু করেছি। বিষ্ণুর আগে ছিল। তারপরে আসলো দুর্গা পুজো। প্রথম পুজোতে আমি 5 কিলো বিরিয়ানি বানিয়েছিলাম, 50 প্লেট মতো। তখন এত মানে খুব 7টা 7:30টার মধ্যে শেষ। তখন আমি আর কলিম, যে আমার কারিগর, প্রথম থেকে কলিমই আছে, তো আমরা দুজনে মিলে সঙ্গে সঙ্গে না খুব আনন্দিত হলাম যে ওরা 50 প্লেট সেল করে যাবে তাড়াতাড়ি। এবং সেই 50 প্লেটের ওপর ক্যালকুলেশন করে আমি যদি এরকম 50 প্লেটই চলতে থাকে আমি কত বড় লোক হয়ে যাবো, এই ভেবে আমরা করেছিলাম। কিন্তু আজকে এত সেল হয়েছে, আমি 50 প্লেটও করে কি খুশি হয়েছিলাম প্রথম দিনটা, সেটা আলাদা ব্যাপার ছিল। সঙ্গে সঙ্গে আমি কলিম গিয়ে স্টেশনে গিয়ে রোল খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম আনন্দে। ওইটা একটা বেঞ্চমার্ক, মানে ওটা একটা বিশাল পাওনা। প্রথম দিনটা ওটা সে টোটালি শেষ হয়ে যাও, রোজ বাঁচবে কি। আচ্ছা, আরেকটা আমার যেটা আমরা ছোটবেলা থেকে, আমিও ব্যারাকপুরেরই, তো যেটা আমরা দেখেছি যে আপনাদের দোকানে প্রচুর ভিড় হতো। ওই ছোট্ট দোকান, খুব একটা জায়গা ছিল না, আস্তে আস্তে করে বেড়েছে। কিন্তু পাশের দোকানে পাশে একটা কাকার দোকান ছিল, আমার নিজের কাকার দোকান ছিল। ভাই বাবার কাকা আলাদা করে যায়। তারপরে ওরা মা ভালো রান্না করতে বলে চলতো, এবং এটা ভালো লাগতো না। এখন ভালো লাগে না, আগে তখন ঠিক ছিল, তখন চলে যাও। এখন ভালো লাগে না, যে দুটোই চলতো ভালো হতো। আমি আরেকটা জিনিস জানতে চাইছি, যেটা দর্শকরাও আমার মনে হয় জানতে চাইবে, সেটা হচ্ছে যে ছোটবেলাতে ওই ছোট্ট দোকানে যে টেস্টটা আমরা খেতে পেয়েছি, সেই সেম টেস্ট আজকেও। তো এই যে কনসিস্টেন্ট টেস্ট, চাটলি, এই যে টেস্টটা, এইটা কিভাবে আপনারা মেনটেন করলেন? এটা তো আমরা নিজের হাতে এখনো ধরে রেখেছি। টোটাল মার্কেটটা ব্যারাকপুর লোক জানে, মার্কেটে আমরা নিজের হাতে মার্কেট করি। আমি আমার কিছু ক্লোজ আপন স্টাফ আছে,
আমার ছেলে আছে, আমার ভাগনা আছে, সব মিলে আমরা মার্কেটিং করি এবং কারখানায় এসে এসে মাংসগুলো আবার চেক হয়, চেক হয় কোনটা ছোটো বড় হলো বা পিস চলবে না, তো চেক হওয়ার পরে কাউন্টিং করে করে হাঁড়িতে ওজন হয়ে বয়েল হয়। এবার যেটা দেখো আমাদের সেল তো বেড়েছে, ইনকামও বেড়েছে, তাই তো ইন্টারেস্টও বাড়বেই, কাজে তো ইন্টারেস্ট বাড়ে। যদি ইন্টারেস্ট না পেতাম, ইনকাম না পেতাম, ইন্টারেস্ট একদম ঠিক। হ্যাঁ, এবং আমরা যতটা না চেয়েছি তত থেকে বেশি পেয়েছি। কাস্টমারে বলো ঠাকুরের হাটা বা ঠাকুরের ঠাকুরের কৃপা। কেন কি আমি খাটে তো সবাই খাটে, তারা রিক্সাওয়ালাও খাটে, একটা কুলিও কাটে, আমার থেকে বেশি কাটছে। সে মাত্র 400 টাকা 500 টাকা নিয়ে যাচ্ছে, সকাল থেকে পাথর ভাগছে কাটছে। কিন্তু আমি তো অতটা খাটি না, আমি তো কাজ করছি করাই, তাতে অনেক বেশি রিটার্ন পাচ্ছি, এই না? তো এখানে কি আপনি ভাগ্যের কিছু বেনিফিটস বা একদম মানবে তা একদম। ঠাকুরের কৃপা ছাড়া? এবং মায়ের এটা আমাদের মায়ের আশীর্বাদ বলতো, মা স্বয়ং আমার লক্ষ্মী ঘর। কাস্টমারই বলে, আমি কি কাস্টমারই বলে তোর মা যতদিন আছে তুই চালিয়ে যা। এখানে কি আমরা আসি যাই, এই যে লক্ষ্মীর বাত মানে তুমি এখনো আমার বাড়িতেই যাবে, আমার বাড়িতে আমার বউ আছে, আমার ভাইয়ের বউ আছে, বা আমার ছেলের বউ আছে, বা মা আছে। 4টে ফ্যামিলির মধ্যে মায়ের আত্মীয়তা সত্যি ফার্স্ট থাকে। এখন চলতে পারে না, ঠিক কাজ করে এখনো, কিন্তু মানে প্রথমে কি খাবে না খাবে, কি করা, আপ্যায়নটা এখনো ওনার মধ্যে এখনো আছে। এবং মন দিয়ে ওপর দিয়ে না, কাপড় দিয়ে না, একদম দেখানোর ব্যাপারটা না, নেই। একদমই না। ওই যে সৎ মানে মন থেকে আমরা সবসময় বলি যে আমরা যদি নিজে ঠিক থাকি তাহলে কি এবং ফোরালা আছে। যদি কারো আমার শরীর খারাপ হয়েছে, সাপোজ আমার শরীর খারাপ হয়েছে, মায়েরও শরীর খারাপ, মা আপ ডাউন সুগার পেশেন্ট তো সেই হচ্ছে, কিন্তু যখন আমার শরীর খারাপ হয় মা শরীর ভালো হয়ে যায় আমাকে সেবা করার জন্য, আরও বেশি খায়। আর একটা জিনিস যেটা হচ্ছে এই যে খাবারের যে বিজনেস বা খাবারের বিজনেসে তো আজকাল অনেকে মার্কেটিং করছে বা অনেকে অ্যাড দিচ্ছে, কিন্তু দাদা বৌদির কিন্তু কোনো অ্যাডও নেই, কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো মার্কেটিং নেই, কিন্তু দাদা বৌদি এই যে ব্যাপারটা এটা মানুষ বলে একজনকে, তার থেকে আমার কিছু এসে যায় না। সোশ্যাল মিডিয়া আমার নিজের, সোশ্যাল মিডিয়া আমার দাদা বৌদির অফিসের সাইট আছে, আমরা আমাদের ওখানে দিই। এবং সোশ্যাল মিডিয়া আছে না কেন আছে, কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়া বেস করে তো কদিন চলে। আর আমার মনে হয় দাদা বৌদির সোশ্যাল মিডিয়ার প্রয়োজনই নেই। না, কাস্টমার যদি আমার কাছে থাকে, কাস্টমাররা তাকে তো আর দরকার আমরা কি নতুন কিছু করছি বা কিছু বানাচ্ছি বা কোনো ফ্লোর তৈরি করলাম, বড় কোনো জায়গায় রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছে বা এয়ারপোর্ট, ফেব্রুয়ারি মাসে ওপেন আছে আমাদের এটা, তো তখন আমাদের বোঝার দরকার পড়বেই। কিন্তু তাই বলে শুধু সোশ্যাল মিডিয়া থাকলে হবে না, সাথে আমাকে সঙ্গে কাজও করতে হবে, এফোর্ট দিতে হবে। করতে হবে না সোশ্যাল মিডিয়া থেকে তো ঠিক আছে এলো, কিন্তু আসার পরে প্রথম দিনই যদি খারাপ রিপোর্ট নিয়ে চলে যায় সেখানে তো আসবে না। একদম। আর আমরা যেটা অ্যাস্ট্রোলজিক্যালি যেটা আমরা বলি যে শনি হচ্ছে কনসিস্টেন্সির কারক, মানে এই যে এত লং একটা 3rd জেনারেশন 4th জেনারেশন, তো এই লম্বা ব্যবসার কারক গ্রহ হচ্ছে শনি, মানে শনি ভালো থাকলে এই এত লম্বা একটা সার্ভিস দেয়া যায়। আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যেটা রিসার্চ করে যেটা আমরা পেয়েছি, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার যে নেক্সট জেনারেশন তাদেরকে কি প্রিন্সিপালস পাস করতে চাইবেন, যে কি চাইবেন, যে কি এথিক্স আমি বলি বাবু, আমি যেমন চলছি তুমি চল, কাস্টমারকে দিদা যেভাবে চালিয়েছে, দিদা দাদু যেভাবে চালিয়েছে, আমরা যেভাবে চালিয়ে ফলো কর, কাস্টমারকে ভালোবাস, আর যখন কাজ করবি দোকানে ঢুকলি মোবাইল ছেড়ে দিয়ে তখন টোটালি কাজ কর মন দিয়ে। আবার আমার ভালো লাগছে না, 8 ঘন্টা 10 মিনিট মোবাইল দেখলাম, ঘুমিয়ে যাবে। যখন দোকানে ইনভলভ বলি তো দোকানটাই নিয়ে ভাব, 100% দোকানকে অ্যাফোর্ড দিয়ে, আর কোনো দরকার নেই। অটোমেটিক অ্যাফোর্ড দিয়ে কেন কোয়ালিটি খারাপ হচ্ছে বা কী হচ্ছে বা কোনটা ভালো কোনটা খারাপ, আরও কী করে ভালো হতে হয় সেটা নিয়ে ভাবতে হবে। কী করে আরও ম্যানেজমেন্ট ভালো তৈরি করতে হয়, যাতে আমরা আজকে এয়ারপোর্ট বা সোদপুর যেখানে ধরো অন্য স্টেটে যদি যাই, আদার্স জায়গা চাই, তো আমাদের একটা সিস্টেম চলতে পারে। তোরা এখন নতুন, আমরা তো অত কিছু জানতাম একদম, আমরা তো কাজ করেছি, খেটেছি, করে গেছি। এখন তো সিস্টেম যদি তৈরি করতে না পারি
তো নতুন ব্রাঞ্চ হতে পারবে না। যদি নতুন ব্রাঞ্চ হয়, সিস্টেম না হয়, তো ব্রাঞ্চ ফিরে কোলাপস করে যাবে। একদম। একটা বিজনেস আপনারা খুব ভালো বোঝেন, কেন কি এত জেনারেশন রানার আপনারা, এবং একটা বিজনেস, এত বড় একটা বিজনেস, এত কর্মচারী রয়েছে, তাদের সাথে কাজ করা, ম্যানেজ করা, এইটাও কিন্তু একটা আর্ট। মানে সবাই কিন্তু পারে না না, কাস্টমারদেরকে, স্টাফদেরকে স্টাফ ভাবতে হবে না, একদম। কোনোদিনও না। স্টাফ আমাদের ভাইয়ের মতন, বন্ধুর মতন। আমরা খুব ইয়ার্কি মারি, আমি সারাদিন স্টাফদের আমি ইয়ার্কি মারি। আমরা এসছি, আমরাও এটা এক্সপিরিয়েন্স করলাম যে এই যে টেবিল অ্যারেঞ্জ করা বা সেট আপটা অ্যারেঞ্জ করা, এতটা কোঅপারেটিভ আপনারা। মানে আমরা তো এখানে আপনাদের একটা ইন্টারভিউ পডকাস্ট হচ্ছে, কিন্তু এতটা কোঅপারেশন আপনাদের থেকে, এই যে ভালোবাসা, এই যে কোঅপারেশনটা, এটা কিন্তু আমরাও দেখেছি। তো থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাদেরকে এই সুযোগটা করে দিলেন, এবং আমরা আজকে আপনার এই ব্যাপারে জানতে পাচ্ছি। এবং আমার মনে হয় এই পডকাস্টের থ্রু দিয়ে যারা নতুন জেনারেশন, যারা ভাবছে যে আমরা বিজনেস করতে চাই বা আমরা একটা কিছু নতুন শুরু করতে চাই, তাদের জন্য আপনার কি কথা থাকবে? কোনো ব্যবসায়ী ছোট বড় হয়। আগে যখন আমাদের ছোট হোটেল ছিল, একদম। তখন খুব ছোট হোটেল ছিল, আমাদের ফ্যামিলির মধ্যে আমাদেরকে নেমন্তন্ন করতে সবাই লাস্ট। তখন ছোট মা কাজ করছে হোটেলে, মা বাসন মাজছে, তখন আমাদের নেমন্তন্ন আসতো সবাই লাস্টে। মানে আপনার আমাদের ফ্যামিলি, প্যানেল গেছে। আমাদের ফ্যামিলি নেমন্তন্ন আসতো আমাদের বাড়িতে সবার লাস্টে আমাদের কাছে। এখন আমাদের নেমন্তন্ন আসে সবার ফার্স্টে। এবং তো ব্যাপারটা হচ্ছে, কোনো কাজই তখন কাজটা ছোটো ছিল, ছোট ছিল। কোনো ভেবেছিল, কিন্তু এখন করা সেলুন বলো বা পার্লার, কোনো কিছু একটা, বা চায়ের দোকান বলো, কোনো জিনিস ছোটো হয় না। মন দিয়ে কাজ করলে রেয়ার পাওয়া যাবে। লেগে থাকতে হবে, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে সঙ্গে সঙ্গে তো আমি কিছু সময় দিতে হবে। তুমি যদি ভালোবাসো ব্যবসাকে, ব্যবসা তোমাকে টান দেবে, ভালোবাসবে। মানুষের সাথে ভালো রিলেশন রাখতে হবে। যে আমারও যারা ক্লায়েন্ট রয়েছে, যারা একটা আশা নিয়ে আসে, আমি যদি নিজে ভালো না থাকি, আমি কাস্টমারকে ভালোবাসি কি করে? একদম ঠিক না, মানে আপনারও যে স্ট্রাগল পিরিয়ডটা গেছে, তখন আপনারা এটা ভাবেননি যে না থাক, কিছু হচ্ছে না, বন্ধ করে দেবো। তখনও কিন্তু আপনারা কাজ করে কেন? গেছেন। তখন তো আমাকে খেতে হবে, তো কিছু আমাদের কিছু খেতে হবে। হ্যাঁ, তখন তো আমাদের রুটি ছিল না। আমাদের বাড়ি রুম ছিল একটা। আমার বাড়ি এই লালকুটি বুড়ি বাজারের বাড়ি আছে, এখন বাড়ি আছে, একটা বাড়ি ছিল আমার। তখন আমরা 2 ভাই 1 বোন, মা বাবা, মানে আমরা ওই রুমে থাকতে পারতাম। আমি আর দিদি দাদু বাড়িতে মানুষ, সদরবাজারে। আমার বাড়ির রুম ছোটো ছিল আমাদের, তো ছিল। এবং আমরা দাদু বাড়িতেই মানুষ হয়ে দাদু বাড়িতেই পড়াশোনা করেছি আমরা, কারণ এখানে সেই স্কোপ ছিল না এই বাড়িতে। আমি শুধু ভাবছি ওই টাইমটা আর আজকের এই যে প্রাপ্তি, তো মানে সবার লাইফেই আসে স্ট্রাগল, আসে। মানে সেটাকে একটুখানি স্ট্রাগল বলে আমি মনে করলে চলবে না, খাটতে হবে, ভালোবেসে কাটো। ভালোবেসে একদম কাজ করতে হবে। তো এটাই। আর আপনার যদি কিছু বলার থাকে আমার দর্শকের, সবার যারা দেখছে দাদা বৌদির ব্যাপারে বা আমার ব্যাপারে যদি কিছু বলার থাকে আপনার, তাহলে আপনি একটু যদি বলেন। বলার কিছু নেই। আমি যা আগেও ছিলাম মেন্টালিটি, এখনও আমার মেন্টালিটি সিম্পল আছে। আমি সিম্পল থাকতে ভালোবাসি এবং মানুষের সাথে মিশতে ভালোবাসি। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই টাইমটা করে দেওয়ার জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা সঞ্জীবদার সাথে অনেক অনেক কথা বললাম এবং অনেক কিছু শিখলাম, জানলাম, এবং কিছু হয়তো না জানাই থাক। তবে আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, কোথা থেকে দেখছেন এবং আপনারা কোন জেলার থেকে দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং কেমন লাগলো এই পডকাস্ট, ছোট্ট একটি পডকাস্ট আপনাদের জন্য এনেছি, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ফর মোর ভিডিওস অ্যান্ড পডকাস্ট। হিলিং অ্যাস্ট্রো, হিল ইয়োর লাইফ। হরি ওম তৎসৎ।